কিন্তু একদম জায়গাটা আমাদেরকে পার হতে হবে টোটো পর্যন্ত। ও হয়ে যাবে, টোটো প্রচুর যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল তা দেখে তো ভেবেছিলাম আজ আমরা হয়তো বেরোতেই পারবো না, লাঞ্চটা হয়তো আমাদেরকে এই হোটেলেই করতে হবে। ফাইনালি বৃষ্টি কমতেই কিন্তু আমরা ছুটে বেরিয়ে গেলাম। ব্রেকফাস্ট আমরা আমাদের হোটেলেই করেছিলাম যেখানে আমরা আছি, কিন্তু লাঞ্চের জন্য আমরা চলে এলাম আমাদের মোস্ট ফেভারিট প্লেস বনেদি হেসেলে। কারণ যেহেতু আমরা এখানে আর বেশি দিন নেই, সেই জন্য ভাবলাম একবার শেষবারের মতন এখানে তো আরেকবার খাওয়াই যেতে পারে। আজকে তোমাদের সাথে আমি মেনুটি শেয়ার করছি, কারণ অনেকেই এই ফুড আইটেমগুলোর দাম জানতে চেয়েছিলাম, তো এখানে তোমরা পজ করে দেখে নিও। একটা পোলাও নিচ্ছি। মাটন কোথায় রে? এই যে মাটন। ও এত কিছু নিচ্ছে বনেদি হেসেলে স্পেশাল মাটন কারি, একটা হচ্ছে পোলাও, বাসমতি পোলাও, একটা চিংড়ি আর মিষ্টি। চিংড়ি মাছের ওটা কোথায়? চিংড়ি মালাই করে দিয়ে মিষ্টি কোথায়? মিষ্টি কী বা দেবে? ছানা মিষ্টি হেভি লাগে খেতে। আমি না খেলে তো হ্যাঁ আজকে খাওয়ার ওটা লাস্টে দেবো না, এখন খাবারের সঙ্গে খাবার সাথে দিয়ে দিও। আর জল। যে কোনো রেস্টুরেন্টেই কিন্তু ঢুকেই প্রথমে সেটার অ্যাম্বিয়েন্স আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আর এই রেস্টুরেন্টটি চারিদিক থেকে এত সুন্দর দেখতে যে সত্যি খুব অ্যাট্রাক্টিভ। এখানে আমাদের অর্ডার চলে এসেছে। ফাইনালি আমরা আজকে পেয়েছি মটন কষা, তার সাথে অবশ্যই আমাদের মোস্ট ফেভারিট সর্ষে ইলিশ তো থাকছেই, আর তার সাথে আমার ফেভারিট আজকে আমি নিয়েছিলাম পোলাও, আর অবশ্যই তার সাথে আছে ছানার মিষ্টি, যেটা হচ্ছে ওর ফেভারিট। তো ও এখানে তো সার্ভ করে দিচ্ছিল। হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি, সেটা হলো এমনি বাড়িতে ধরো আমি কোনো সময় সার্ভ করি বা মামুনি কোনো সময় সার্ভ করে, কিন্তু না আমরা যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই সেখানে কিন্তু আমি কোনো সময় ফুড সার্ভ করি না, সব সময় ও আমাকে সার্ভ করে দেয় আর ও নিজেরটা নিজে নিয়ে নেয়। এই জিনিসটা আজকের থেকে না, এটা আমাদের বিয়ের পর থেকে, ইভেন বিয়ের আগের থেকেই হয়ে আসছে। আমরা যখনই খেতাম সবসময় ও আমাকে সার্ভ করে দিত, আর আমার এই ব্যাপারটি সত্যি খুব ভালো লাগে। তো এখানে যে ফুড আইটেমটা এটা কিন্তু ভীষণই টেস্টি ছিল, বিশেষ করে পোলাওটি ভীষণ টেস্টি, সেটা তোমরা নিশ্চয়ই আমাদের এক্সপ্রেশন আর খাওয়া দেখেই বুঝতে পারবে। তারপর আমরা চলে এলাম একটি শপিং মলে। আমরা প্রতিদিনই ওখানে কিছু না কিছু শপিং করেছি, কারণ দুর্গাপূজা তো প্রায় চলেই এলো। তো সেই জন্য আমরা ভাবলাম আমরা যখন এখানে আছি তাহলে টুকটাক কয়েকটি শপিং করেই ফেলি। আলটিমেটলি সব জায়গায় তো একই ধরনের জিনিস পাওয়াই যায়, তো সেই জন্য আজকে আমরা চলে এসেছিলাম এই শপিং মলটিতে। আজকে মেনলি আমি ওর জন্যই শপিং করছিলাম, আমরা দুজনে ওর জন্যই শপিং, জামা কাপড় যেটা ভালো হয় সেটা দেখছিলাম। আর এখানে সত্যি ছেলেদের কালেকশন খুব ভালো ছিল। ও কয়েকটা জামা কাপড় এখানে ট্রাই করলো, ওর যেটা যেটা ভালো লাগছিল, আর সেখান থেকে ফাইনালি ও তিনটে, একটা বোধহয় টি শার্ট আর দুটো শার্ট নিয়েছিল। হ্যাঁ, এমনটাই হবে, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সরি টু সে দ্যাট আমি কিন্তু তোমাদেরকে কি কিনেছি সেটা দেখালাম না, সেটা সমস্তটাই আমি সাসপেন্সে রেখেছি, কারণ দুর্গাপূজার শপিং বলে কথা, তো সেই জন্য এখন কোনোটাই কিছু জামা কাপড় আমরা রিভিল করছি না। তাহলে এই ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই ছোটো ছোটো ব্লগগুলি তোমাদের কেমন লাগে। তোমাদের কমেন্ট পড়ে সত্যি আমার খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো। চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।